আগে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা করবো জঙ্গল এক্সপ্লোর। মানে আমি এসেছি আমার বন্ধুদের বাড়িতে, আর বন্ধুদের বাড়িতে এসে একদম জঙ্গল এক্সপ্লোর করব। তার আগে আমি যে জায়গাটা আছি তোমাদের একবার দেখাই। ট্যান যেদিকে তাকাবে সেদিকে জঙ্গল টু জঙ্গল। আচ্ছা দূর থেকে দেখাই, দেখো আমি পুরোপুরি জঙ্গলের মাঝখানে আছি। মানে আমি জঙ্গলের মধ্যে আজকের 12 ঘন্টা কাটাবো। আমি থাকবো জঙ্গলের মধ্যে 12 ঘন্টা চ্যালেঞ্জ। দেখি আপনি কি হয়, কি বাঘ দেখতে পারবো, হরিণ দেখতে পারবো, সিংহ দেখতে পারবো, কুমির দেখতে পারবো, কি দেখতে পাবো। বসে যাবে নাকি নৌকাটাকে আমাকে ঠেলে ঠেলে এখন তুলতে হবে নাকি? তুলতে হবে। ভগবান, চলো যাই। আমি আগের বছরে ঠিক এই জায়গাটা থেকে নৌকায় উঠেছিলাম। বলছি কি না, আসার সময় আমাদের কি এই হেঁটে হেঁটে আসতে হবে? কটার সময় আসবো? রাত 10টার সময় আসবো? আমার বাড়ির লোক যদি চিন্তা করে। হ্যাঁ দেখো বাবা রে, কোন জঙ্গল পার করে করে যাচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। তোমরা সবসময় জুয়ারে যাও তাও তো, তাই তো? ভাটাতে যাও না জুয়ারে? ও ভাটাতে মাছ ধরতে যাই, জুয়ারে আসে। তো অবস্থা পুরোপুরি খারাপ একদম। দেখো দাদা কোথায় যাবো এখানে? তুমি বলো এখানে কি আছে ভাই? দাঁড়াও 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 বন্ধু দাঁড়াও, বলছি কিনা আমি প্যান্ট জামা গুটাই। আমি তো গুটাই। প্রায় ওই 3টে মতন বাজে, আমি আসবো রাত 10টার সময়। ভাবা যায় নির্জন জঙ্গলের মধ্যে থাকতে হবে। ভগবান, ঠিক আছে আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। প্রথমত আমার প্যান্টটাকে বেশ ভালোভাবে গোটাতে হবে। এটা গোটালাম, এটা গোটালাম। আছে ভগবান, কোথা থেকে যাচ্ছি দেখো। বলছি না যে নদীটা কত দূর? আর নদী কি দেখতে পেলাম? ও নদী দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, এখন নদীর ধারে গিয়ে টিফিন করতে হবে। নৌকাটা কে দিয়ে রেখেছে? থ্যাংক ইউ এতটা ভাবার জন্য। দীর্ঘ 1 ঘন্টার পর সূর্যের আলো দেখতে পেলাম। দীর্ঘ 1 ঘন্টার পর সূর্যের আলো দেখতে পেলাম। এবার আমাদের যাত্রা শুরু। ভগবান, কোথায় এসেছি আমি? শুধু কি সুন্দর জায়গাটা দেখো। ও সত্যি একটা অপরূপ জায়গা, অপরূপ। জিনিসপত্র রেখে দিলাম, রাখি। ও সত্যি এই এত সুন্দর ভিউ আমি সেই কবে এসছি এরকম নদীর সাইডে আমি নিজে জানি না। কিন্তু আজকের এত বড় নৌকায় সফর করতে চলেছি, কিন্তু কাদা ভর্তি। কি দেখাচ্ছ? ওই তো হরিণ। হরিণটা, ভগবান, হরিণ হরিণ দেখতে পেলাম। কোনোদিন তো এইরকম ধরি না, আজকে ধরি। দেখি এইভাবে করলে আশা করি নৌকাটা সামনের দিকে ঘুরবে। এই ও আজকের প্রমাণ ব্রোনো, তার আজকে প্রমাণ। দেখি তুমি কত জোরে হ্যান্ডেল মারতে পারো। দুবারে? বাবা দুবারে? তোমার বিরাট তো। দুবারে নাকি? এই জন্য দাদা টানলে কি আস্তে আস্তে যাবে না? টানবো না, ধরেই আছি। এই গগরনাট। হ্যাঁ এই গগরনাট। হ্যাঁ কি গভর্নর। আর তোমার হ্যান্ডেল মারাটা ধৈর্য দেখতে দেখবো নাকি? তুই বুঝছে দাও, নাহলে উঠবে না। ও ছেড়ে দেবো।
দেখাও, সামনের দিকে দেখাও। বসছি। এবার এমন একটা জায়গায় এসেছি, তোমাকে দেখাই জায়গাটা। ওয়াও, জাস্ট ওয়াও! কোথায় এসেছি? ওটা কি ড্রোন উঠছে নাকি? ও পাখি উঠছে। কি সুন্দর জায়গা। দেখো জায়গা, জাহাজ। আস্তে আস্তে দাদা, লাগবে লাগবে লাগবে। দুটো নৌকা একসঙ্গে যাওয়া হবে। আরো পিছন দড়ি আছে। স্মৃতিকে ফিরে পাওয়া মনে পড়ে যায়। আগের বছরে এরকম সময় গিয়েছিলাম সেই সুন্দরবন। সুন্দরবন তো বলা ভুল ভাবে, সুন্দরবন থেকে আরও সেই পুরোপুরি ভিতরে সানি আইল্যান্ড, সেই নামে একটা পেজ খুলেছিলাম। তার আজকে ফলোয়ার যে লেভেলে বেড়েছে, আই অ্যাম অবাক। তোমার দোষ, তোমার হাতে আমি আমার গার্লফ্রেন্ডকে আজকে দেখতে পেলাম না, এখানে এসেছিল। এটা কিন্তু খুব অন্যায়, বুঝতে পেরেছ? তোমার হতে দেরি হলো, তোমার হাতে মেয়ে, কোনো মেয়েগুলোকে ইয়ে দেখা হলো না। নৌকাটা হাল মেরে পিছে নাও না, পিছে বাইরের কাছে। দাদা দাদা দাদা, একটা মাছ ধরো দাদা। না গো দাদা, সেদিনে আমি এসেছিলাম, বড় বড় সব ইয়ে মাছ ধরেছে। কি মাছ বলে এটা? চর থেকে মানে জাল ফেলে ধরেছে, জানি না কি মাছ। কি করে বলছো? 2 কেজি ওয়েটের ভেটকি মাছ কাকাবাবু? ও, ভোলা মাছ। দেখা মাছ দেখা। টান টান। আর নিয়ে যাইনি,